মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিতে মানুষের অন্তহীন দুর্ভোগ ছিল ঢাকার বিভিন্ন প্রান্তে। এ কারণে অফিস, হাসপাতালগামী মানুষ থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের বিড়ম্বনার মুখে পড়তে হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী 3 দিন প্রবল বর্ষণে তলিয়ে যেতে পারে সিলেট সহ আশেপাশের এলাকা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রবল বৃষ্টিতে যানবাহনের সংকট, হাসপাতালে পৌঁছানোর আগেই কাক ভেজা হয়ে পথে অপেক্ষা এই দম্পতির। ঢাকায় 43 মিলিমিটার বৃষ্টিতে এমন অচল অবস্থার সৃষ্টি হয়েছে। বাচ্চা অসুস্থ, ওকে নিয়ে হসপিটাল গেলাম, ওখান থেকে আবার বাসায় ফিরতেছি। এই যে বৃষ্টির জন্য যেতে পারতেছি না, সমস্যা। আর পিজিতে গেছিলাম আপনার ডাক্তারে ডিটিপি পরীক্ষা করানোর জন্য। ওইখানে যাওয়ার সময় তো বৃষ্টি ছিল না, এখন আসার সময় বৃষ্টির কারণে আমরা এখন বাসা যেতে কষ্ট হচ্ছে আর কি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নিম্নবিত্তের মানুষ উপার্জনের অবলম্বন নিয়ে ফুটপাতে নামলেও বিক্রিতে ভাটা। কর্মমুখর দিন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস অথবা নির্ধারিত গন্তব্যে ছুটে চলাদের ভোগান্তির ভিন্ন ভিন্ন গল্প ছিল। বৃষ্টির কারণে অনেক দোকানদার বন্ধ আছে, আমরা দু একজন দোকান খুলছি, তাও মানুষ যাতায়াত করে না বৃষ্টির কারণে। কি করুন, বেচা কিনাও কম। বৃষ্টি না হলে তো চলার সমস্যা। এখন বৃষ্টি, মোটরসাইকেল তার বৃষ্টি মানে চালানো সম্ভব না। কাগজপত্র থাকে, অনেক জিনিসপত্র থাকে, এগুলো ভিজে যায়। আদার্স মানে গাড়ি ঘোড়া চলে কম বৃষ্টিতে। প্রয়োজনে রিক্সার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো যাওয়া যায় না রিক্সাতে। আবহাওয়া অফিস জানাচ্ছে, লঘুচাপ না থাকলেও মুষলধারে বৃষ্টি হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে। সিলেট, চট্টগ্রাম সহ পাহাড়ি এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কার কথা জানান তিনি। আষাঢ় মাসে বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এই সময় যখন মৌসুমী বায়ু সক্রিয় থাকে তখন কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পায় যায়। বাতাসে যে জল কণাগুলো থাকে, সেই জল কণাগুলো সূর্যের কিরণে উত্তপ্ত থাকে, বিদায় কিন্তু আসলে বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু যখন বৃষ্টি না থাকে তখনই কিন্তু মানুষের ভিতরে যে অস্বস্তির যে ভাব, সেই ভাবটা থেকে যায়। তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি না এখন। চিরচেনা রাজধানীতে গণপরিবহনের সংখ্যা ছিল কম, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জলাবদ্ধতা ছিল। দিনভর বৃষ্টিতে নাগরিক জীবনের ভোগান্তির মাত্রা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন, আমার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।